পানির লেভেল যখনই লো হবে তখনই পাম্পটি চালু হবে এবং চলতে থাকবে। এরপরে যখন পানির লেভেল আবার হাই হবে চলতে এরপরে পাম্পটি আবার অটোমেটিকলি বন্ধ হবে যাতে করে ওভারফ্লো না হয়। এরপরে পানির লেভেল যখন আবার নিচে চলে আসবে পাম্পটি অটোমেটিকলি অন হয়ে যাবে। এভাবেই কন্টিনিউয়াসলি পানির লেভেল লো হলে পাম্প রান হবে, হাই হলে পাম্প বন্ধ হবে। হ্যালো ডিয়ার ভিউয়ার্স, স্বাগতম জানাচ্ছি ত্রিপলি প্রজেক্ট অ্যান্ড মেইনটেন্যান্স চ্যানেলে। সাথে রয়েছে আমি ওমর ফারুক। আমাদের আজকের টপিক স্বয়ংক্রিয় ওয়াটার পাম্প কন্ট্রোল সিস্টেম। ডিয়ার ভিউয়ার্স, আজকে আমি যেটা দেখাতে যাচ্ছি সেটি হচ্ছে আপনার বাসা বাড়ি অফিস আদালতের যে ওয়াটার পাম্পটি রয়েছে সেটি কিভাবে স্বয়ংক্রিয়ভাবে অন অফ হবে, অর্থাৎ পানির লেভেল নিচে চলে গেলে পাম্পটি অটোমেটিকলি অন হবে এবং পানির লেভেল হাই হলে পাম্পটি অটোমেটিক্যালি অফ হয়ে যাবে। এই কন্ট্রোলটি করতে আমার যা যা প্রয়োজন সেগুলো হলো লেভেল সুইচ, ফ্লোট টাইপ লেভেল সুইচ, ম্যাজিক কন্ট্যাক্টর, ওভারলোড রিলে। তো চলো আমরা একে একে এই মালামালগুলো দেখি এবং কানেকশন করি। আমি এইখানে দুই ধরনের কানেকশন দিয়ে দেখাবো। প্রথমত দেখাবো অফ সুইচ এবং অন সুইচ ব্যবহার করে। যদিও অফ সুইচ এবং অন সুইচের প্রয়োজনটা হয় না সচরাচর, তবুও আমি দেখাবো যদি কেউ মনে করে থাকেন যে পাম্পটি অপারেটর অন করবে বাট অটোমেটিকলি অফ হবে। দ্যাটস মিন অন কন্ডিশন অপারেটরের হাতে ম্যানুয়ালি, বাট অফ কন্ডিশনটা হবে অটোমেটিক্যালি। এটা একটা। আর দ্বিতীয়ত আরেকটা কন্ডিশন দেখাবো, সেটা হচ্ছে যে পানির লেভেল নিচে চলে গেলে পাম্পটি অটোমেটিকলি অন হবে, আবার হাই হয়ে গেলে যাতে ওভারফ্লো না হয় পাম্পটি বন্ধ হয়ে যায়। সো দুই ধরনের কন্ডিশন আমি ড্রয়িংয়ের মাধ্যমে প্র্যাকটিক্যালি করে দেখাবো। যার যেটা প্রয়োজন সে সেটা সেভাবে ইউটিলাইজ করবে। সো ভিউয়ার্স, চলুন এবার আমরা প্র্যাকটিক্যালি কানেকশন করে দেখি। আমি প্রথমত দেখাবো অফ সুইচ এবং অন সুইচ ব্যবহার করে কিভাবে একটি পাম্প অটোমেটিকলি অফ হবে বাট অন হবে শুধুমাত্র অপারেটর দ্বারা। দেখুন, এমসিবি হতে পাওয়ার কানেকশন আমি অফ সুইচে কানেক্ট করতেছি। অফ সুইচ থেকে কানেকশন হওয়ার পরে অন সুইচ, অন সুইচ থেকে কানেকশন হওয়ার পরে ম্যাগনেটিক কন্ট্যাক্টরের কয়েলে। বলতে গেলে অলমোস্ট ডুয়াল স্টার্টারের কানেকশন। পার্থক্য শুধুমাত্র ফ্লোট সুইচের অ্যাডিশন। তো চলুন এক নজরে দেখি পুরো কানেকশনটা। এখানে দেখুন এই যে বাসবার, বা এটাকে আমি বাসবার হিসেবে ইউজ করেছি। বাসবার থেকে লাইন নিয়েছি আমি ম্যাগনেটিক কন্ট্যাক্টরে দেওয়ার জন্য যে ব্রেকার দরকার এমসিবি, সেই এমসিবিতে এই এমসিবির ইনপুট থেকে আউটপুটে চলে গিয়েছে ম্যাগনেটিক কন্ট্যাক্টরের যে ইনপুট টার্মিনাল রয়েছে সেই ইনপুট টার্মিনালে পাওয়ার কানেকশনটা, মোটরের বা পাম্পের যে পাওয়ার কানেকশনটা রয়েছে সেটা আউটপুট গেছে ওভারলোড হয়ে একদম লোডে, দ্যাটস মিন মোটরে। তো এখানে আমি মোটর না ইউজ করে সেই জায়গায় একটা বাল্ব ইউজ করেছি। আপনারা এই বাল্বটাকে মোটর হিসেবে